রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করে কিংবা তাকে কি পদত্যাগ করানো হচ্ছে কিংবা তিনি কি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে? আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে, আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি ইউনূস অ্যান্ড গং সেই বিষটা কিন্তু জনগণের মন থেকে নেমে গেছে। জনগণ বুঝে গিয়েছে যে শেখ হাসিনা কি ছিলেন আর বর্তমান এই যে উপদেষ্টা একটা অবৈধ সরকার তারা কি, এই শুধু ইউনূস এবং তার যে সাংগ। আসসালামু আলাইকুম। ভিডিওর বিশেষ অংশগুলো আপনারা দেখেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করছেন এবং তারপরে খালেদা জিয়া তিনি রাষ্ট্রপতি হচ্ছেন, এইটা পুরোপুরি শিওর হয়ে থাকেন। এদিকে আরও একটা ব্রেকিং নিউজ হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, খুব দ্রুতই হয়তোবা এটা হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি ডক্টর ইউনূসকে ধমকও দিয়েছেন। কেন ধমক দিলেন, কি হয়েছে, আশয় বিষয় জানতে হলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, একটা অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলেন আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতীভাঙ্গা একটা হলো হাতীবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, লালমনিরহাটে পাটগ্রামে আর হাতীবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই, আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটি কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, এটা আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন। তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো। এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না। পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশিং লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা, তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। আইন যখন বিচার করবে সেই বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছি। পটিয়ার ঘটনাটা দেখেন, আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি? পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে রাজনৈতিক নেতাকে বললেই হতো ভাই আপনার লোকেরা এই কাজটা করতেছে, আপনি দেখেন তো। এখানে পুলিশগিরি করা কি ছিল? ওই ওসিগিরি করা কি ছিল? তদন্ত করবে ওসি, ওসি তো দমন করবে না। ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে? কে ক্ষমতা দিয়েছে? বাংলাদেশের সিআরপিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে? কোথায় লেখা আছে? আমার কথাটা হচ্ছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে? থানার মধ্যে ঢুকলো কি করে?
ওই ছেলেগুলো ঢুকলো কেন? পরে আপনার নির্বাচন আসলে বিএনপিও অনেকটা মোটামুটি চারদিকে শোনা যাচ্ছে যে সরকার গঠন করবে, মানে বিএনপিও আপনার মানে সব দিকেই, রাষ্ট্রপতিও মনে করেন বিএনপির দল থেকে, সরকারও বিএনপি, তাহলে দেশটা তো পুরো বিএনপির হয়ে গেল না? তখন বাংলাদেশে গণতান্ত্রিক দেশ বলে তো কিছু রইল না রে ভাই, রইল কি না আপনার? আচ্ছা আমি মুখে কিছু বলবো না, বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা এক বছরে কি পরিমাণ লুটপাট করছে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। দেখে আসুন, তারপরে বাকি কথা বলছি। আপনারা দেখতেই পারলেন যে বিএনপির কি অবস্থা, মানে বিএনপি 2003 সালে যখন নাকি সরকারে অবস্থায় ছিল সেই সময়কালীন আপনার কি পরিমাণ লুটপাট মনোকরণ করছে। আমাদের বাংলাদেশটা একটা গণতান্ত্রিক দেশ, তাই নয় কি? আর এই গণতান্ত্রিক দেশে আপনি যদি ভাই মানে কি বলে সর্বদলের মতামত নিতে চান, সুষ্ঠুভাবে চালাতে চান, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে চালাতে হবে। কারণ আমরা গণতান্ত্রিক দেশে থাকি এবং স্বাধীন দেশে বাস করি। আমরা আমাদের সেই কি বলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যেতে চাই। কিন্তু ভাই আপনার খালেদা জিয়া উনি যদি রাষ্ট্রপতি হয় আর শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করানো হয় তার পদ থেকে, অতি দ্রুত হবে, অতি দ্রুত। কেমন? তারপর হচ্ছে আপনার বিএনপি সরকার গঠন করবে, মানে সবই তো বিএনপি। মানে আমি বলতে চাচ্ছি তাহলে যারা নাকি ব্যবসায়ী তারা ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবে তো? যারা নাকি দিনমজুর তারা ঠিকঠাকভাবে কাজ কাম করে টাকা পয়সা পাবে তো? কিংবা হাটে বাজারে যারা নাকি ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা সঠিকভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন তো? কারণ রাষ্ট্রপতিও যদি আপনার বিএনপির পরিবারতন্ত্র থেকেই আসে আর সরকারও যদি বিএনপি হয়, তাহলে আপনার যে পরিমাণ লুটপাট বর্তমান বিএনপির কি বলে মানে কর্মীরা চালু করছে রে ভাই, অনেকেই বলা বলি করতেছে যে ভাই 15 বছর ধরে আমরা অনাহারে ছিলাম, এত বছর কালে পাইছি, এতদিন খাইছে আওয়ামী লীগ, তো এখন আমরা খাবো না? তো এই যদি এদের আপনার মানে কি বলে মানে ভূমিকা হয় বা কথাবার্তা বলার স্টাইল হয় বা তাদের দিলের আকাঙ্ক্ষা হয়, তাহলে বাংলাদেশের আগামী আপনার দিনগুলা কেমন কাটবে সাধারণ জনগণের বা প্রতিটি ব্যবসায়ীর, সেটা কিন্তু এখনই কিছুটা হলেও কিন্তু অনুমান করা যাচ্ছে যে কি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হবে আগামীতে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, সে বিষয় নিয়ে কিছু ভিডিও অংশ আপনারা দেখেছেন। এদিকে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কত পার্সেন্ট রয়েছে, একটু পার্সেন্টেজটা আপনার কমেন্টে লিখবেন কষ্ট করে হলেও। দর্শক শ্রোতা, এখন আওয়ামী লীগকে আসলে পুনর্বাসিত করতে চাচ্ছে, অনেকেই চাচ্ছে, বা আমরা দেখা গেছে আওয়ামী লীগের কথা বলছি, কিন্তু মূলত আসলে কি আওয়ামী লীগ আসতে পারবে কোনোদিন বাংলাদেশে? সেটা আসলেও কবে আসবে ধারণা আছে? যেটা আমি অনেক আগে বলেছিলাম, অন্তপক্ষে 10টা বছর তারা রাজনীতির মাঠে আসতে পারবে না, যতই জনগণ চাক। বিএনপি তাদের রাস্তা দেবে না, জামাত তাদের রাস্তা দেবে না। 10 বছর পর ঠিকই দেখবেন যে আওয়ামী লীগ চলে আসছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কি আলোচনা হয়েছে না হয়েছে,
এই বিষয়ে কিছু গোপন তথ্য ইতিমধ্যে আমরা ভিডিও স্ক্রিনে দেখেছি। তো যাই হোক, পুরো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।